আপনারা জানেন খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে নবী দাঁড়াইছে নামাজে, সেজদায় লুটায় পড়ছে, তো বেঈমানগুলা মরা উটের পচা নারী ভুঁড়িগুলা আমার নবীর মাথার উপরে চাপায় দিছে। বেঈমানগুলা যুবকদেরকে লেলায় দিছে, যাও মরা উটের দুর্গন্ধযুক্ত পচা নারী ভুঁড়িগুলো মুহাম্মদের মাথার উপরে চাপায় দাও। তো মরা উটের পচা নারী ভুঁড়িগুলো নবীর মাথার উপরে চাপায় দিছে। সেজদা থেকে নবী মাথা তুলতে পারেন না, নবী তো নামাজ পড়তেছিলেন, সেজদায় অবনত। এই অবস্থায় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু ষড়যন্ত্র তারা করছে, কিন্তু আস ইবনে ওয়াইল মক্কার কুখ্যাত বেঈমান, সে বলে মুহাম্মদের ব্যাপারটা আমার কাছে ছাইরা দাও, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ওদের ধারণা অনুযায়ী, ওদের দেশের চলন অনুযায়ী, ওদের দেশের রীতি অনুযায়ী যারে আল্লাহ ছেলে সন্তান দেয় না তারে আবতার বলে, কিন্তু আমার নবীর তো আল্লাহ ছেলে সন্তান দিছে, আল্লাহ দেওয়ার পরে আবার আল্লাহ নিয়ে নিছে, এরপরও আস ইবনে ওয়াইল আমার নবীকে আবতার লেস কাটা বলে বকা দিয়েছেন। নাউজুবিল্লাহ। এটা হলো দুনিয়ার নিয়ম। কেন বলে বিপদের দিনে এই নেতা অনেক জুলুম সহ্য করছে, তার দলের জন্য, তার কর্মীদের জন্য বাড়ি ঘরে ঠিক মতো থাকতে পারে নাই, হামলার মামলা হয়েছে, অনেক সম্পদ সে নষ্ট করছে দলের জন্য, এখন তার দল ক্ষমতায়, তার প্রমোশন হবে, এটা হলো দুনিয়ার নিয়ম। তো আল্লাহর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য আমার নবীও মক্কার ভূখণ্ডে মায়ের খাইছে, আমার নবীও মক্কার ভূখণ্ডে রক্ত জড়াইছে, আমার নবীও নির্যাতিত আর নিপীড়িত হয়েছে। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি চিন্তিত হবেন না, আপনারও প্রমোশন হবে। কেমন প্রমোশন? কেমন প্রমোশন জানো? দুনিয়ার ভিতরে দল ক্ষমতায় আসলে ওই ত্যাগী নেতাদেরকে আবার ভ্রমণের সুযোগ দেওয়া যায়, বিদেশের বাড়িতে পাঠায় দেয় সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। আল্লাহ বলে, হাবিব আমার, আপনি আমার দলের জন্য মায়ের খাইছেন, আপনারও প্রমোশন হবে, আপনারও ভ্রমণ করাবো। তবে এই ভ্রমণটা যেমন তেমন ভ্রমণ না, এই ভ্রমণ 7 আসমান পাড়ি দেওয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত, জাহান্নাম, হাউজে কাউসার সহ সবগুলা ভ্রমণ করে আমি আল্লাহ আপনারে দেখায় দিব। আরো জোরে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ আমার নবীর ভ্রমণ করাইলেন। কি ভ্রমণ? বলে মসজিদে হারাম থেকে শাজারু ইয়াসজুদান ও ফাদল জামানান আলা জামান কামা فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الله 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 Allah 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 لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم সকলে বলুন আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসার মালিক কে একসাথে বলেন কে
আপনাকে আমাকে মসজিদ আসার তৌফিক দিয়েছেন কে? যে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়ার ভিতরে সর্বোত্তম জায়গা, সর্বশ্রেষ্ঠ জায়গা মসজিদে নিয়ে এসেছেন। ওই মহান মুনিবের দরবারে অবনীত চিত্রে কণ্ঠের সর্বোচ্চ আওয়াজ দিয়ে একবার কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করি এজন্য যে মহান মালিক আপনাকে আমাকে সুস্থতার মতো নিয়ামত দিয়েছেন। আপনি আর আমি সুস্থ অবস্থায় মসজিদে এসে আল্লাহ পাকের নাম উচ্চারণ করতে পেরেছি, এজন্য আরেকবার বলে আলহামদুলিল্লাহ। আমাদের মধ্যে যারা অসুস্থ আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সুস্থতার নিয়ামত দান করুক। চিৎকার মেরে বলেন আমিন। আমাদেরকে সুস্থতার সাথে দীর্ঘ নেক হায়াত দান করুক, সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, আজকে খুতবার ভিতরে পবিত্র কোরআনের 114 সূরার ভিতরে সবচেয়ে ছোট যে সূরা, মাত্র 1 লাইনের একটি সূরা, 3 আয়াত বিশিষ্ট। এই সূরার ভিতরে 10টি বাক্য রয়েছে, 42টি অক্ষর রয়েছে। ধারাবাহিকভাবে 108 নম্বর সূরা, যে সূরা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরার নাম সূরাতুল কাউসার। যে সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবের শানে নাজিল করেছেন নবীজি যখন মক্কায় ছিলেন। মক্কায় থাকা অবস্থায় মক্কায় অবতীর্ণ সূরাগুলোর মধ্যে এটি একটি অন্যতম সূরা। যেই সূরা সূরাতুল কাউসার। এই সূরাতুল কাউসার আল্লাহ কেন নাজিল করলেন? মক্কার ভূখণ্ডে আপনারা সকলেই জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতেছিলেন। কোনোভাবেই কাফের আর মুশরিকেরা আমার নবীকে দাবায় রাখতে পারতেছে না। যত চক্রান্ত আর ষড়যন্ত্র করতেছে, কিন্তু আমাদের নবীর মিশন দিন দিন ডেভেলপ হচ্ছে, মুসলমানের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। যতই জুলুম আর নির্যাতন করা হয়, মুসলমানদেরকে দাবায় রাখা যায় না। কথা বলেন ঠিক কিনা? মক্কার ভূখণ্ডে আমার নবীর উপরে বহু জুলুম আর নির্যাতন করছে। আপনারা জানেন খানায় কাবা বাইতুল্লাহ চত্বরে নবী দাঁড়াইছে নামাজে, সেজদায় লুটায় পড়ছে, তো বেঈমান গুলা মরা উটের পচা নারী ভুড়ি গুলা আমার নবীর মাথার উপরে চাপায় দিছে। বেঈমান গুলা যুবকদেরকে লেলায় দিছে, যাও মরা উটের দুর্গন্ধযুক্ত পচা নারী বুড়িগুলো মুহাম্মদের মাথার উপরে চাপায় দাও। তো মরা উটের পচা নারী বুড়িগুলো নবীর মাথার উপরে চাপায় দিছে। সেজদা থেকে নবী মাথা তুলতে পারেন না, নবী তো নামাজ পড়তেছিলেন, সেজদায় অবনত। এই অবস্থায় আমার নবীকে দুনিয়া থেকে বিদায় করার জন্য বহু ষড়যন্ত্র তারা করছে। কোনোভাবেই মুহাম্মদকে দমায় রাখা যায় না। দিন যায় মানুষগুলা দলে দলে কালিমা পড়তেছে। দিন যায় যে মুহাম্মদের কাছে আসে তো মুহাম্মদের ব্যবহার দেখে, কথা শুনে, মুহাম্মদের চেহারা দেখে তো মুহাম্মদের জন্য পাগল হয়ে যায়। আরো জোরে বলেন। এখন কাফেররা চিন্তা করলো কিভাবে তারা দাবানো যায়। কোন ষড়যন্ত্রে তো আমরা সাকসেস হচ্ছি না। একের পর এক দেখবেন আমাদের দেশ নিয়েও কত রকম ষড়যন্ত্র হয়, কিন্তু কোনোভাবেই দাবায় রাখা যায় না। এ বাঙালি জাতি এরা বাঁচতে জানে, এ বাঙালি জাতি এরা দেশের জন্য জীবন দিতে জানে। কথা বলেন ঠিক কিনা? ষড়যন্ত্র করে আজও পর্যন্ত কেউ সাকসেস হয় নাই, ভবিষ্যতেও হবে না। তবে আলহামদুলিল্লাহ গত 2 দিন আগে দেখলাম বাংলাদেশের সব রাজনৈতিক দলদের সাথে আমার দেশের প্রধান উপদেষ্টা তিনি পরামর্শে বসছেন। গতকালকে ধর্মীয় নেতাদের সাথে পরামর্শে বসছেন। সবার একই বাক্য, একই কথা, দল আলাদা হইতে পারে, দেশের ব্যাপারে কোনো আমাদের আলাদা থাকবে না। দেশের ব্যাপারে, দেশ রক্ষার ব্যাপারে আমরা সব দল, সব ধর্ম, সব পীর এক। কথা বলে ঠিক কিনা? এজন্য দেশ রক্ষার জন্য আমরা সবাই এক। তো বেকার বেঈমান গুলা দেখতেছে কোনোভাবেই তো মুহাম্মদকে দাবানো যায় না, কি করা যায়? সিদ্ধান্ত নিল আস ইবনে ওয়াইল। সে বলে মুহাম্মদের ব্যাপারটা আমারে ছাইরা দাও। কেন? বলে মুহাম্মদের নাম নিশানা পৃথিবী থেকে মুছে যাবে, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না। নাউজুবিল্লাহ। আর জোরে বলে। বলে কিভাবে? বলে তোমরা কি জানো না মুহাম্মদের কোনো ছেলে নাই, যেই ছেলেই হয় আল্লাহ তারে নিয়ে যায়। আমার নবীর আল্লাহ ছেলে দিছে, কিন্তু ছোট্টবেলা ছেলেগুলাকে নিয়ে গেছে। হয়তো বাপ হিসেবে সবচেয়ে বেশি কষ্ট। আমি তো আগেও বলেছি এই পৃথিবীর সবচেয়ে করুণ ইতিহাস বাবার কাঁধে সন্তানের লাশ। কথা বলেন ঠিক কিনা? তো আমাদের নবীকে আল্লাহ সন্তান দিয়েছেন,
ছেলে সন্তান দিছে, তো ছেলেগুলা ছোট্টবেলা মারা গেছে। নবীর তো অনেক কষ্ট, নিজের হাতেই সন্তানগুলারে গোসল দিছে, নিজেই সন্তানগুলারে কবরের ভিতরে রাখছে, বুক ভরা কষ্ট নিয়া। কিন্তু এরপরও আমার আল্লাহ বলে, হাবিব আমার, আপনি চিন্তিত হবেন না, আপনার ছেলেগুলো আমি নিছি আপনারে কষ্ট দেওয়ার জন্য না, বরং আপনার সম্মান রক্ষার জন্য। কিভাবে সম্মান রক্ষা হবে? ছেলে দিছে, ছেলে নিয়ে গেল, সম্মান রক্ষা হবে কিভাবে? বলে, নবীর ছেলে যদি বেঁচে থাকতো, 40 বছর বয়স হইলে যদি আল্লাহ নবীর ছেলের নবুয়তি না দিত, তাহলে তো নবীর শান ঠিক থাকে না। অন্যান্য নবী, আদম নবীর ছেলের আল্লাহ নবুয়তি দিছে, আদম নবীর ছেলের আল্লাহ নবী বানাইছে, দাউদ নবীর ছেলের আল্লাহ নবী বানাইছে। আমাদের নবী সর্বশ্রেষ্ঠ নবী, তার একটা ছেলে দিবে, ছেলের বয়স 40 বছর হবে। এই ছেলের যদি আল্লাহ নবুয়তি না দেয়, তাহলে আমাদের নবীর সম্মান থাকে না। কথা বলা ঠিক কিনা? আবার যদি ছেলের নবুয়তি দিয়ে দেয়, আমাদের নবী তো খাতামুন নবিয়্যিন, আমাদের নবীর পর আর কোন নবীও আল্লাহ পাঠাবে না। আমাদের নবী শেষ নবী, আমাদের নবী ইমামুল মুরসালিন। যদি আবার তারপরে তার ছেলের নবুয়তি দেয়, তাহলে তো তার খাতামুন নবিয়্যিন এই উপাধিও থাকে না। এজন্য আমার আল্লাহ আমার নবীকে সন্তান দিছে, ছেলে সন্তান দিয়া ছোট্টবেলা নিছে নবীর সম্মান বাড়ানোর জন্য। আল্লাহু আকবার। মক্কার বেঈমানদের ভিতরে একটা ধারণা ছিল, আমাদের দেশে দেখবে যাদের সন্তান হয় না, বিভিন্ন সময় তাদেরকে আমরা বাঁকা নজরে দেখি, অথচ বাঁকা নজরে দেখার কোনো সুযোগ নাই। সন্তান দেওয়ার মালিক কে? আরো জোরে বলতে হবে। ছেলে কে দান করে? মেয়ে কে দান করে? ছেলে মেয়ে উভয়টা মিলিয়ে জোড়ায় জোড়ায় কে দান করে? আবার ছেলেও না মেয়েও না, নিঃসন্তান বন্দা করে রাখেন কে? এই ব্যাপারে সন্তান চাইতে হবে একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ ছাড়া পৃথিবীর কারো ক্ষমতা নাই, পৃথিবীর কারো শক্তি নাই যে সে আপনাকে সন্তান দিতে পারে। মুহতারাম হাজিরিন, মক্কার বেঈমানগুলা তারা যাদেরকে আল্লাহ ছেলে সন্তান দিত না, তাদেরকে তারা বকা দিত, আবতার বলে, আটকুরা বলে। আমাদের দেশে অনেক সময় বিভিন্ন জন বিভিন্ন কথা বলে। তো মক্কার প্রবাদ ছিল, যার ঘরে ছেলে সন্তান হইতো না তাকে তারা আবতার বলতো, লেজকাটা বলতো, যে নির্বংশা, তার বংশে বাত্তি দেওয়ার মতো কেউ থাকবে না। কিন্তু আস ইবনে ওয়াইল, মক্কার কুখ্যাত বেঈমান, সে বলে, মুহাম্মদের ব্যাপারটা আমার কাছে ছাইরা দাও, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, মুহাম্মদের নাম নেওয়ার মতো কেউ থাকবে না, মুহাম্মদের বংশে বাত্তি দেওয়ার মতো কেউ থাকবে না। আমি আপনাদের কাছে জানতে চাই, ওদের ধারণা অনুযায়ী, ওদের দেশের চলন অনুযায়ী, ওদের দেশের রীতি অনুযায়ী যারে আল্লাহ ছেলে সন্তান দেয় না তারে আবতার বলে, কিন্তু আমার নবীর তো আল্লাহ ছেলে সন্তান দিছে, আল্লাহ দেওয়ার পরে আবার আল্লাহ নিয়ে নিছে। এরপরেও আস ইবনে ওয়াইল আমার নবীকে আবতার, লেজকাটা বলে বকা দিয়েছেন। নাউজুবিল্লাহ। আর জোরে বলেন নাউজুবিল্লাহ। আস ইবনে ওয়াইল আমার নবীকে নিয়ে যখন এই কুৎসা রটানা শুরু করছে যে মুহাম্মদের বংশে বাত্তি দেওয়ার কেউ থাকবে না, মুহাম্মদের পৃথিবীতে কোনো ছেলে সন্তান থাকবে না, তার সম্মান রক্ষার জন্য কেউ থাকবে না, কিন্তু আমার আল্লাহ আমার নবীর শান, আমার নবীর মান, আমার নবীর মর্যাদা এই পরিমাণ বৃদ্ধি করছে। যদিও আল্লাহ নবীর ছেলেকে দুনিয়ায় দিয়া আবার দুনিয়া থেকে নিয়ে গেছে, কিন্তু কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতে মুহাম্মদীকে নবীজির রুহানি সন্তান বানায় দিছে। আজকে আমার নবীর শান রক্ষার জন্য যদি কোনো বাবাকে কেউ বোকা দেয়, আমার বাবারে বোকা দিলে দুনিয়ার স্বাভাবিক নিয়ম, সন্তানগুলো লাঠি নিয়ে দাঁড়ায় যায়, সন্তানগুলো প্রতিবাদ করে বাবার ইজ্জত রক্ষার জন্য। কিন্তু যদিও আমার নবী মুহাম্মদের ছেলে সন্তান আল্লাহ বাঁচায় রাখে নাই, এ পৃথিবীর কোটি কোটি উম্মতি মুহাম্মদী আল্লাহ বাঁচিয়ে রেখেছেন। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদী নবীজির রুহানি সন্তান, নবীর রুহানি সন্তানগুলা নবীর ইজ্জতের হিফাজতের জন্য নিজের কল্লা দিতে পারে। কথা বলেন ঠিক কি? আমাদের নবীর শান আর মর্যাদা কত জানো? আমাদের নবীর আল্লাহ এত শানওয়ালা নবী বানাইছে যে তার শান রক্ষার জন্য, তার ইজ্জত রক্ষার জন্য তার এক ছেলে নাই কি হয়েছে, দুই ছেলে নাই কি হয়েছে, চার ছেলে নাই কি হয়েছে। তো নবী মুহাম্মদের কোটি কোটি রুহানি সন্তান আছে যারা নবীর শানে কেউ কটাক্ষ করলে সাথে সাথে প্রতিবাদ করে, কলিজা দিতে পারে, রক্ত দিতে পারে, গর্দান দিতে পারে, নবীর অপমান মেনে নিতে পারে না। কথা বলেন ঠিক? আরো জোরে বলেন ঠিক কিনা?
না? মুহতারাম হাজিরিন, আমাদের নবীর শান কত! আল্লাহ পাক রব্বুল আলামিন ইউসুফ নবীর সৌন্দর্য দান করছে। তার সৌন্দর্য দেখা মিশরের মহিলারা হাতের আঙ্গুলে কাইটা দিছে, হাতের আঙ্গুল কেটে ফেলছে ইউসুফ নবীর সৌন্দর্য দেখা। আর আমাদের নবীর আল্লাহ কত সুন্দর বানাইছে জানো? আমাদের নবীর সৌন্দর্য দেখা মক্কার যুবকগুলা নিজের কল্লা দিয়ে দিছে। আরো জোরে বলেন। আমার নবীর চেহারা দেখা মক্কার যুবকেরা কল্লা দিছে। ও যুবক, আমাদের নবীর মর্যাদা কত! বাবা আদমের আল্লাহ যেই মর্যাদা দিছে আমাদের নবীর ওই মর্যাদা দিছে। নূহ নবীর যেই সম্মান দিছে আমাদের নবীর ওই সম্মান দিছে। ইউসুফ নবীর যেই সিফত দিছে আমার নবীর সেই সিফত দিছে। ইদ্রিস নবীর যেই সিফত দিছে আমার নবীর সেই সিফত দিছে। এই পৃথিবীর যত নবী রাসূল রে আল্লাহ যত সম্মান দিছে, যত শান দিছে, যত মর্যাদা দিছে, সমস্ত নবীর শান, সমস্ত নবীর ইজ্জত, সমস্ত নবীর বরত্ব যা কিছু আল্লাহ দান করছে তাদের সমস্ত নবীর যেই পরিমাণ ইজ্জত দিছে, সমস্ত নবীর ইজ্জত, সমস্ত নবীর গুণাগুণ, সমস্ত নবীর সৌন্দর্য, সমস্ত নবীর সিফাত আমাদের নবীকে একাই আল্লাহ দান করছে। আরো জোরে বলেন। সব নবীর সৌন্দর্য আমার নবীর একা দান করছে। সব নবীর যত সিফত আমার নবীর আল্লাহ একা দান করছে। আউয়ালিন ওয়াল আখিরিন, শুরু এবং শেষ পর্যন্ত সব নবীর যত গুণাগুণ আমার নবীর ভিতরে আল্লাহ একাই দান করছে। আমাদের নবীর কত মর্যাদা! আমাদের নবীর আল্লাহ সূরাতুল কাউসার দান করে জানায় দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। নবী আমার, আপনি চিন্তিত হবেন না, আমি আপনারে হাউজে কাউসার দান করলাম। আরো জোরে বলেন। মক্কার ভূখণ্ডে যখন সব জায়গায় সমালোচনা চলতেছে, নবী মুহাম্মদের ছেলে নাই, নবী মুহাম্মদ আবতার, নবী মুহাম্মদকে বোকা দেওয়া শুরু করছে। আবতার বলে, নির্বংশ বলে, আমার নবীকে লেজ কাটা বলে মক্কার বেঈমানগুলা বোকা দেয়। এই কথাটা শুই না আমার নবীর দিলটা কত বিক্ষত, কষ্ট লাগে। আমার নবীর কলিজাটা ছিঁড়ে যায়। আহারে, আমার চাচিরা আমারে বোকা দেয়, আমার বংশের লোকগুলো আমার নিয়ে কটু কথা বলে, আমার ভাই ব্রাদার আমার নিয়ে কটু কথা বলে। রহমতের নবী, দয়ার নবী, মায়ের নবী আবতার বলে যখন বেঈমান গুলা বোকা দেয় গো বাবা, ও আমার যুবক ভাইরা রে, এক নজরে তাকায় থাকেন মক্কার ভূখণ্ডে বেঈমান গুলা আস ইবনে ওয়াইলের নেতৃত্বে আমার নবীর আবতার বলে বোকা দেয়। এই কথা শুই না নবীর দিলটা কত বিক্ষত। নবী আমার নামাজে দাঁড়ায় গেছে, সেজদায় লুটায় পড়ছে, এমন লম্বা সেজদা দিছে যে সেজদায় থাকতে থাকতে চেহারায় রক্ত জমা হয়ে গেছে, চেহারাটা লাল হয়ে গেছে। ওই অবস্থায় সূরাতুল কাউসার নিয়ে আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে। আরো জোরে বলে। জিবরাইল আমিন আইসা সূরা তেলাওয়াত কইরা শোনায় দেয়, ইন্না আতাইনাকাল কাউসার। নবীজি, আল্লাহ বলতেছে নিশ্চয় আমি আল্লাহ আপনাকে কাউসার দান করছি। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা ওই কাউসার খাইতে চায় নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। ইন্না শানিআকা হুয়াল আবতার। নিশ্চয় যারা আপনার লেজ কাটা বলে, আপনার আবতার বলে, আপনার নির্বংশা বলে, ওরাই প্রকৃতপক্ষে লেজ কাটা, ওরাই প্রকৃতপক্ষে নির্বংশা, ওরাই প্রকৃতপক্ষে আবতার কথা বলে। ঠিক কিনা? আজকে আস ইবনে ওয়াইলের বংশে বাতি দেওয়ার কেউ নাই। আস ইবনে ওয়াইলের নাম নেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আস ইবনে ওয়াইলকে মোহাব্বত করার মতো কাউকে পাওয়া যাবে না। আবু জাহেলের নাম নেওয়ার মতো লোক নাই। আজকে আবু জাহেলের বংশে বাতি দেওয়ার লোক নাই। যেই বেঈমানগুলা আমার নবীর লেজ কাটা বলেছিল, যেই বেঈমানগুলা আমার বংশে বাতি দেওয়ার মতো কেউ থাকবে না এই কথা বলেছিল, যেই আস ইবনে ওয়াইল বলেছিল নবী মুহাম্মদ হলো আবতার, তার বংশে কেউ বাতি দিতে পারবে না, তার নাম নিশানা থাকবে না। আল্লাহ জানায়া দিলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী চিন্তিত হবেন না, চিন্তিত হবেন না। যারা আপনারে নির্বংশা বলছে, যারা আপনারে লেজ কাটা বলছে, ওরাই প্রকৃতপক্ষে নির্বংশা। কিন্তু নবী মুহাম্মদের কোটি কোটি রুহানি সন্তান এই পৃথিবীতে রেখে দিয়েছেন। আজকে যখন নাস্তিকরা আমার নবীর নিয়ে কটু কথা বলে, আমার সোনার বাংলাদেশের হাজারো লাখ যুবক রাজপথে ময়দানে মাথায় কাপড় বেঁধে রাজপথে নেমে যায়, নবীর জন্য জীবন দিবে, নবীর অপমান মেনে নিবে না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মক্কার কুখ্যাত বেঈমান আস ইবনে ওয়াইল, ও যে আমার নবীর আবতার বলেছিল, আজকে যদি ওরে নিয়ে কেউ কটু কথা বলে একজনের পক্ষে লোক পাওয়া যাবে না। তাহলে প্রকৃত আবতার তো তারাই যারা আমার নবীর নিয়ে কটু কথা বলছে। কথা বলেন ঠিক কিনা?
মুহতারাম হাজিরিন, আমার নবীকে আল্লাহ কাউসার দান করলেন। এই কাউসার কেমন কাউসার জানো? এই কাউসারের নহর আল্লাহ জান্নাতের সাথে সংমিশ্রণ করে দিয়েছেন। এই কাউসারের পানি কেমন জানো? দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিষ্টি হবে, জাফরানের মধুর চাইতেও বেশি মিষ্টি হবে, এমনকি এমন সুগন্ধি যুক্ত এই পানি হবে, এই পানি এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হয়ে যাবে, একদিন দুই দিন না, 50 আলফা সানা, 50,000 বছর যে হাসরের ময়দানে থাকতে হবে, এক গ্লাস হাউজে কাউসার যার নসিব হবে 50,000 বছরের ভিতরে আর কখনো তার পিপাসা লাগবে না। আরো জোরে বলেন, এক গ্লাস হাউজে কাউসার নসিব হইলে 50,000 বছরের ভিতরে সে আর পিপাসার তো হবে না, তার পিপাসা লাগবে না। আল্লাহ তার কলিজাটা শীতল করে রাখবে। আল্লাহ এই জুমার মসজিদে যারা এসেছে আমাদের সবার জন্য এক গ্লাস হাউজে কাউসার বরাদ্দ করে দেন। চিৎকার মেরে বলেন আমিন। আপনার হাবিবের হাতে আমরা যেন হাউজে কাউসার পান করতে পারি, আমাদেরকে সবাইকে কবুল করেন, সকলে বলেন আমিন। যুবক, নবীর হাতে যদি হাউজে কাউসার পান করতে চাও, নবীর হাতে যদি হাউজে কাউসার খাইতে চাও, দুনিয়ায় থাইকা দুইটা কাজ করতে হবে। কয়টা? সবাই বলেন আরো জোরে, কয়টা? ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। নামাজ পড়তে হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? নামাজ হবে আল্লাহর জন্য। নামাজ 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 আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। ময়দানে মাহশারে প্রথমে নামাজের হিসাব হবে, এজন্য নামাজ পড়তে হবে। নবী মৃত্যুর আগে বলে গেছে সালাত সালাত, উম্মতেরা নামাজ পড়ো নামাজ পড়ো। এই নামাজের দাওয়াত দিতে যায় মার খাইছে, নামাজের দাওয়াত দিতে যায় রক্ত ঝরাইছে, নামাজের দাওয়াত দিতে যায় দান শহীদ করছে। ওয়া দাইয়া ইলাল্লাহ, আমার নবী ছিলেন আল্লাহর দিকে দায়ী। ওয়া দাইয়া ইলাল্লাহ, দায়ী আল্লাহর কাজ করতে যায়, নামাজের দাওয়াত দিতে যায় রক্ত ঝরাইছে, তো পিছপা হয় নাই, দাওয়াত দিয়ে গেছে উম্মত নামাজ নামাজ নামাজ। আল্লাহ বলে হাউজে কাউসার নবী আপনার যে উম্মত পান করতে চাইবো, ফাসাল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়া লাগবে। আল্লাহু আকবার। তাহলে আজ থেকে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? হাউজে কাউসার আল্লাহ আমাদের নবীকে দিছে। এই হাউজে কাউসার আল্লাহ বলে আপনি চিন্তিত হবেন না, আমি আল্লাহ আপনারে ভ্রমণ করায় দেখাইব। স্বাভাবিকভাবে দুনিয়ার নিয়ম হলো কোন দলের জন্য যদি নেতারা মার খায়, জুলুম আর নির্যাতন সহ্য করে, হামলার মামলা হয়, দেখবেন ওই দল ক্ষমতায় আসলে যেই নেতার উপরে বেশি জুলুম হয়েছে, যেই নেতা বেশি জেল খাটছে, যেই নেতা বেশি বাড়িঘর ছাড়া হয়েছে, যেই নেতা বিভিন্ন সময় নির্যাতিত বেশি হয়েছে, দল ক্ষমতায় আসলে ওই নেতার তত প্রমোশন হয়। কথা বলেন ঠিক কি? আরো জোরে বলেন ঠিক কি না? এটা হলো দুনিয়ার নিয়ম। কেন বলে বিপদের দিনে এই নেতা অনেক জুলুম সহ্য করছে, তার দলের জন্য, তার কর্মীদের জন্য বাড়ি ঘরে ঠিক মতো থাকতে পারে নাই, হামলার মামলা হয়েছে, অনেক সম্পদ সে নষ্ট করছে দলের জন্য, এখন তার দল ক্ষমতায়, তার প্রমোশন হবে। এটা হলো দুনিয়ার নিয়ম। তা আল্লাহর জন্য, আল্লাহর পথে ডাকার জন্য আমার নবীও মক্কার ভূখণ্ডে মায়ের খাইছে, আমার নবীও মক্কার ভূখণ্ডে রক্ত ঝরাইছে, আমার নবীও নির্যাতিত আর নিপীড়িত হয়েছে। আল্লাহ বলে হাবিব আমার আপনি চিন্তিত হবেন না, আপনারও প্রমোশন হবে। কেমন প্রমোশন? কেমন প্রমোশন জানো? দুনিয়ার ভিতরে দল ক্ষমতায় আসলে ওই ত্যাগী নেতাদেরকে আবার ভ্রমণের সুযোগ দেওয়া যায়, বিদেশের বাড়িতে পাঠায় দেয় সফর করার জন্য, ভ্রমণ করার জন্য। আল্লাহ বলে হাবিব আমার আপনি আমার দলের জন্য মায়ের খাইছেন, আপনারও প্রমোশন হবে, আপনারও ভ্রমণ করাবো। তবে এই ভ্রমণটা যেমন তেমন ভ্রমণ না, এই ভ্রমণ 7 আসমান পাড়ি দেওয়া, আরশ, কুরসি, লৌহ কলম, জান্নাত জাহান্নাম, হাউজে কাউসার সহ সবগুলা ভ্রমণ করে আমি আল্লাহ আপনারে দেখায় দেব। আরো জোরে বলেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার আল্লাহ আমার নবীর ভ্রমণ করাইলেন। কি ভ্রমণ? বলে মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেলেন। মসজিদে আকসায় নিয়ে কি পরিমাণ প্রমোশন তার বাড়ায় দিলেন আল্লাহ। সমস্ত নবীদেরকে মসজিদে আকসায় উপস্থিত কইরা আমার নবীর ওই জায়গায় নিয়ে নবীর দ্বারা ইমামতি করাইলেন। সব নবীদেরকে নবীর মুক্তাদি বানাইলেন, মুসল্লি বানাইলেন। ওই জায়গায় নবীদের উপস্থিতিতে আমার নবী ইমামতি করলেন। তারে আল্লাহ স্পেশাল লকব দিয়া দিলেন ইমামুল মুরসালিন। আরো জোরে বলেন
আমার নবীর প্রমোশন হইল, এই প্রমোশনের পরে এখন নবীরে ভ্রমণ করাবে, কোন জায়গায় দিবে? মসজিদে আকসা থেকে আবার 7 আসমান পাড়ি দেওয়াইছে, 7 আসমান পাড়ি দেওয়া আরশ কুরসি লৌহ কলম জান্নাত জাহান্নাম সবকিছু ঘুরায় ঘুরায় দেখাইতেছে। সর্বশেষ আল্লাহর কাছাকাছি নিয়া, আল্লাহর বাড়িতে নিয়া, আরশ আজিমের সামনাসামনি নিয়া হাবিবরে যখন বসায় দিছে, সালাম দেওয়ার পরে আল্লাহ বলে, হাবিব আমার, বন্ধুর বাড়িতে বন্ধু আসছেন, একজন আরেকজনের বাড়িতে মেহমান হইলে কিছু হাদিয়া নিয়ে যাইতে হয়, এটা হলো নবীওয়ালা গুণ, নবীওয়ালা সিফাত। বন্ধু বন্ধুর বাড়িতে আসছেন, কি নিয়ে আসছেন, কি নিয়ে আসছেন? নবী বলে, আল্লাহ আমি খালি হাতে আসি নাই, খালি হাতে আসি নাই। কি আনছেন বন্ধুর জন্য? বলে, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আল্লাহ আমার যত ইবাদত আছে জাহিরি বাতিনি সমস্ত ইবাদত গুলো আপনার জন্য হাদিয়া হিসেবে নিয়ে আসছে। আরো জোরে বলেন। বন্ধু বন্ধুর বাড়ি হাদিয়া নিয়ে আসছে, যত ইবাদত আছে জাহিরি বাতিনি সব ইবাদত আপনার জন্য নিয়ে আসছি। আল্লাহ বলে, আমার জন্য এত কিছু নিয়ে আসছেন, আপনারও খালি ফিরাইব না। আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবী আপনার উপরে শান্তি আর শান্তি, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী কেমন নবী জানো? জানো উম্মতের ওই জায়গায় যায়ও বলে নাই, বন্ধুর সাথে একান্ত আলাপ চলতেছে ওই মুহূর্তে উম্মতের বলে নাই, ওই মুহূর্তেও বলে, আপনার শান্তি আমি একা নিব না, একা নিব না, আমার কিছু উম্মত আছে, আমার কিছু আবেদ আছে। আল্লাহ আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যে ইবাদতগুলা, যে আবেদরা আপনার ইবাদত করে, আপনার জন্য নামাজ পড়ে, আল্লাহ আমার ওই উম্মতের উপরও আপনার ওই শান্তি বর্ষিত হোক। আল্লাহ খুশি হয়ে বন্ধুরে দিছিলেন একা, আসসালামু আলাইকা আইয়ুহান নবী। নবীজি আপনার উপরে শান্তি। নবী বলে, আমি একা নিতে পারবো না, ইবাদত যারা আছে ওয়া ইবাদিল্লাহিস সালিহিন, আবেদ যারা আছে, সলিহিন যারা আছে, সবার উপরে এই শান্তি বর্ষিত হোক। ও যুবক, আমার কত জানো, মক্কার আস ইবনে ওয়াইল বলেছিল, আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। আর আমার নবীর নাম কত জানো? আল্লাহ বলে, যেই জায়গায় আমার নাম সেই জায়গায় থাকবে আমার হাবিবের নাম। নামাজের ভিতরে আমার নাম থাকবে আমার হাবিবের নাম। যেই জায়গায় আমি আল্লাহর নাম সেই জায়গায় আমার হাবিবের নাম। আজানের ভিতরে আমার নাম, আমার নামের সাথে থাকবে আমার হাবিবের নাম। রুকুর ভিতরে আমার নাম থাকবে আমার হাবিবের নাম। তাশাহুদে বৈশা আমার নাম থাকবে আমার হাবিবের নাম। সব জায়গার ভিতরে আমার নাম যত জায়গায় থাকবে, আমার হাবিবের নামও তত জায়গায় থাকবে। আরো জোরে বলেন। তাহলে আমাদের নবীর শান বাড়ছে না কমছে? আরো জোরে বলেন, বাড়ছে না কমছে? যারা আমার নবীরে কটু কথা বলছিল ওরাই নির্বংশা। আজকে বর্তমান জামানায় নাস্তিক গুলাকে আমরা স্মরণ করিয়ে দিতে চাই, আস ইবনে ওয়াইল আমার নবীর বিরুদ্ধে কইরা টিকতে পারে নাই। ওর নাম নিলে আজকে মানুষ থুতু নিক্ষেপ করে, ওর নাম নিলে মানুষ ঘৃণার সাথে ওরে গ্রহণ করে। আজকে আস ইবনে ওয়াইলের নাম নিলে, আজকে আবু জেহেলের নাম নিলে, উকবার নাম নিলে, সাহেবার নাম নিলে মানুষগুলা ঘৃণা করে। আর পক্ষান্তরে আমার নবীর নাম নিলে, আমার নবীর জন্য, নবীর সাহাবীদের জন্য নবীরে মুহাব্বত কইরা আমার দেশের শুধু যুবকেরা না, আমার দেশের যুবকেরা, আমার দেশের বৃদ্ধরা, আমার দেশের তরুণেরা, আমার দেশের নাবালেগ বাচ্চারা, আমার দেশের মহিলারা পর্যন্ত আমার নবীর জন্য কলিজা দিতে পারে। কথা বলেন ঠিক? আমার নবীর জন্য কলিজাটা কাইটা দিতে পারে। যদি আমার নবী এমন যদি হইতো যে আমার নবী আমার বাংলাদেশে আসবে, যেমন হইতো বাংলাদেশে আসবে, নবী এইভাবে আসবে না, কলিজার উপর দিয়ে হাইটা হাইটা আসবে। তোমরা কারা কারা কলিজা দিতে পারবা? আমি তো বিশ্বাস করি এই সুবাদটা পূর্ব পাড়ার মুসল্লিরা বলতো, আমার কলিজাটা আমি দেবো। যে আমার কলিজায় কদম লাগায় নবী তো না আমার দেশের ভিতরে আসে। আমার নবীর তো, নবীর সাহাবীরা যেমন ভালোবাসতে, আমার নবীরে তো কিয়ামত পর্যন্ত আলেওয়ালা উম্মতে মুহাম্মদী নিজের কলিজার চাইতেও বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক? তাই হাউজে কাউসার আল্লাহ ওই নবীরে দান করছে। ওই হাউজে কাউসার যদি পান করতে চান, যে হাউজে কাউসার নসিব হইলে 50,000 বছরের ভিতরে আর কখনো আপনার পিপাসা লাগবে না। ওই হাউজে কাউসার পান করতে চাইলে কাজ করতে হবে কয়টা? সবাই বলেন আরো জোরে। খারাপ লাগতেছে?
দুইটা। 1 নম্বর ফাসল্লি লিরাব্বিক, রবের জন্য নামাজ পড়তে হবে। 2 নম্বর ওয়ানহার, কুরবানি করতে হবে। এই কুরবানি মানে বছর বছর বাজারের সবচেয়ে বড় গরুটাই না জবাই দিয়া দিবেন, এই কুরবানি সেই কুরবানি না। এই কুরবানির অর্থ এই না 5 লাখ টাকা দিয়া কে কুরবানি করলো, 1 লাখ টাকা দিয়া কে কুরবানি করলো, এই কুরবানি সেই কুরবানি না। বলে এই কুরবানি কুরবানি, এই কুরবানি নিজের নফসকে কুরবানি করতে হবে। নফস তো বলবে নামাজ পড়িও না, শীতের দিন কম্বলের নিচেই ভালো লাগে, ঠান্ডা পানি দিয়ে আবার ওযু বানাইবা, আবার মসজিদে যাইবা, আরে কি দরকার আছে আর একটু ঘুম পারো। নিজের নফসকে কুরবানি দিয়ে বলতে হবে না না না, নামাজের সময় হইছে, এই নামাজের লাইগ আমার নবী মার খাইছে, নামাজের সময় হইছে, নবী আমার মৃত্যুর আগ মুহূর্তে এই নামাজের তাগিদ দিয়া গেছে, নামাজের সময় হইছে, আমার কাজ পরে আমার নামাজ হবে আগে। আরে ঘুম পরেও ঘুমাইতে পারবো, কিন্তু নামাজের অর্থ চইলা গেলে এই অর্থ আর জিন্দেগিতে ফিরে আসবে না। একটা সেকেন্ড, একটা মুহূর্ত আমার জীবন থেকে চইলা গেলে আর আসবে না। আমি নামাজ ছাড়তে পারবো না। আগে আমার নামাজ, পরে আমার ঘুম, আগে আমার নামাজ, পরে আমার দোকান, আগে আমার নামাজ, পরে আমার কাজ, আগে আমার নামাজ, পরে আমার ব্যবসা, আগে আমার নামাজ, পরে আমার রাজনীতি। কথা বলেন ঠিক কিনা? তো নামাজ নফসকে কোরবানি দিয়ে বলতে হবে আমার নামাজটা আগে। আপনার নফস বলবে আরে তোমার টাকা হয়েছে, টাকা পয়সা আরো কিছু বানাও, এরপরে বুড়া হইলে হজ কইরা আইসা হাজী সাহেব হয়ে যাইবা। নফসরে কোরবানি দিয়া বলবেন না, আমার আল্লাহ সম্পদ দিছে, আমার আল্লাহ সম্পদ না দিলে কিচ্ছু করার ছিল না, আল্লাহ আমার সম্পদ দিছে, আমি কোন জায়গার আব্দুল্লাহ, আমারে ধইরাই না, আল্লাহ তো সম্পদের মালিক বানাইছে, আমার উপরে হজ ফরজ হয়ে গেছে। না না না, দেরি করার কোন অপশন নাই, আগে আমার হজ করতে হবে। সম্পদ তো আল্লাহ আমারে না দিতেও পারতো, আল্লাহ তো আমারে দিছে। আমার চাচার সম্পদ ছিল না, আমার দাদার ছিল না, আমার বাবার ছিল না, আল্লাহ আমারে দিছে। সম্পদ যেহেতু দিছে, হজ আমার উপরে ফরজ হয়েছে, আর দেরি করার কোনো সুযোগ নাই, আগে আমি হজ করব। নফসরে কোরবানি দিতে হবে। কথা বলা ঠিক কেন? নফসে ধোঁকা দিবে, জাকাত ফরজ হয়েছে, এই বছর 5 লাখ টাকা জাকাতে আসবে, এই বছর 2 লাখ টাকা জাকাতে আসবে, কি দরকার আছে এত টাকার জাকাত দেওয়ার? তুমি 10,000 টাকার শাড়ি আইনা দিলে, যেই শাড়ির নাম মশারি, বললে পুরাটাই সব দেখা যায়, এমন জাকাতের কিছু কাপড় পাওয়া যায়। দোকানদাররাও খুব চালাক, কোম্পানিও খুব চালাক, জাকাতের জন্য আলাদা শাড়ি বানায়, জাকাতের জন্য আলাদা রুঙ্গি বানায়, বলে এগুলা জাকাতের জন্য। আবার লেখাও দেয় জায়গায় জাকাতের কাপড় পাওয়া যায়, তার মানে ডেট ফেলালা জাকাতের যে কাপড় আর লুঙ্গি আছে কোম্পানি ওইভাবে তৈরি করতেছে, তো নফস ধোঁকা দিতেছে। আরে 5 লাখ টাকা জাকাত দিবি, 5 লাখ টাকা জাকাত না দিয়া তোর তো বাড়ির কাজ করছস, একটা ছাদ ঢালাই হবে, একটা রুম কমপ্লিট হয়ে যাবে, এতগুলা টাকা জাকাত দেওয়ার দরকার নাই। 20,000 টাকা দিয়া মোটামুটি শাড়ি আর লুঙ্গি, আর যদি না পারোস ইসলামপুর চইলা যা, জাকাতের লুঙ্গি আর শাড়ি পাওয়া যায় কম টাকায়, ওইখান থেকে না সব মাইনাস করে দে। এলাকার মানুষ বুঝবে না, সবাই বুঝবে তুই বড় দানবীর, দে 20,000 টাকার শাড়ি লুঙ্গি ময়রা দে। তো নফসের কোরবানি দিয়ে বলতে হবে না না না, আমার আল্লাহ জাকাত ফরজ আমার উপরে করছে, এটা গরিবের হক, এই হক আমার কাছে রাখার কোনো সুযোগ নাই। আমার আল্লাহ সম্পদ দিছে, আমার আল্লাহ সম্পদ দিয়া আমার সম্পদের ভিতরে 5 লক্ষ টাকা জাকাত ফরজ করছে, এই 5 লক্ষ টাকা গরিবের হক, এই হকগুলা তাদের বাড়িতে বুঝায় দিয়ে আসতে হবে, এই হকগুলা তাদের দরজায় আমার পৌঁছায় দিতে হবে। আমার দরজায় আসবে না, আমি তার দরজায় যা তার হক তারে বুঝায় দিয়ে আসবো। আল্লাহ আমারে না দিতেও পারতো, আজকে যে একটা জাকাতের কাপড় জন্য আমার গেইটে দাঁড়ায় আছে, আল্লাহ চাইলে তো আমারে ওই জায়গায় দাঁড় করাইতে পারতো। কথা বলে ঠিক কিনা? পারতো কি পারতো না? আল্লাহ পারে কি পারে না? সকালবেলার ধনীরে বিকালবেলা ফকির বানাইতে পারে কি পারে না? আবার বিকালবেলার ফকিরে সকালবেলা ধনী বানাইতে পারে কি পারে না? সবকিছু করেন কে? মোহাম্মতে ডাক দেন ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দেন ইয়া আল্লাহ। হে যুবক ভাইরা, হাজী সাহেব বাবাজিরা ডানে বামে নজর নাই, এক নজরে তাকায় থাকেন গো বাবা। হয়তো আমার কথাগুলো ভালো নাও লাগতে পারে, তবে এটা আমার দায়িত্ব, সহি কথাগুলো আপনাদেরকে আবার বলতে হবে। যদি হাউজে কাউসার খাইতে চাও 2 কাজ করতে হবে, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য নামাজ পড়তে হবে, কুরবানি করতে হবে। নিজের মন বলে তুমি ঢাকার শহরে থাকো, তোমার মা বাবা গ্রামের বাড়ি থাকে,
প্রতি মাসে মাসে মা বাবার এত টাকা দেওয়ার কি দরকার? বিবি নিয়ে ভালোভাবে ঢাকা থাকতে পারবা, 10,000 টাকা বাড়িতে না পাঠায় 10,000 টাকা বউরে নিয়ে একটা ট্যুর দিতে পারবা। নফসে কোরবানি দিয়ে বলতে হবে না আমার মা বাবা আমার জান্নাত, আমার মা বাবা আমার জান্নাত। নবীজি বলছে যে সন্তানের প্রতি তার মা বাবা খুশি থাকে, ওই সন্তানের প্রতি আল্লাহও খুশি থাকে। যে সন্তানের প্রতি মা বাবা খুশি, ওই সন্তানের প্রতি কে খুশি? আল্লাহ খুশি। আর যে সন্তানের প্রতি মা বাবা নারাজ, ওই সন্তানের প্রতি আরশের মালিক আল্লাহ নারাজ। নফসে কোরবানি দিতে হবে না, আগে আমার মা বাবার খেদমত করতে হবে। আমার মা অসুস্থ, মায়ের ট্রিটমেন্টের জন্য টাকা পাঠাইতে হবে। আমার বাবা ফল খাইতে চাইছে, আগে আমার বাবার জন্য ফলের টাকা পাঠাইতে হবে। ও যুবক, যেই দিন হারাইবি সারা দুনিয়া ঘুরলেও আর কোনোদিন পাইবি না, একটা আপেল কিনা খাওয়াইতেও পারবি না। অনেক যুবকই ঢাকার শহরে আছো, আজকে টাকার মালিক হইছো, নিজের টাকা দিয়া একটা আপেল কেনার ক্ষমতা তোমার বাবারে হয় নাই যে একটা আপেল কিনা বাবারে দিবা, বলবা বাবা আমি নিজে কামাই করছি, নাও আমার টাকা দিয়ে একটা আপেল খাও। এমন অনেক সুযোগ অনেক শিল্পপতির হয় নাই। আজকে সবই আছে, বাপ নাই। থাকতে বাবার কদর করো, থাকতে মায়ের কদর করো। যুবক রে, নফস ধোঁকা দিতেই পারে যে বিবি নিয়ে ভালো থাক, মা বাবার খবর নেওয়ার দরকার নাই। নফসে কোরবানি দিয়া বলতে হবে না না না, আমার মা আমার জান্নাত, আমার বাবা আমার জান্নাত। এইরকম বিবি 3 কথার সম্পদ, 3টা তালাক মাইরা দিলেও শেষ, ডেট ফেল, আবার আরেকটারে নিয়ে আসবো। বিবি পাই, বিবি গেলে বিবি পাওয়া যাবে, বউ গেলে বউ পাওয়া যাবে, কিন্তু মায়ের একবার হারাইলে এ পৃথিবীর কোথাও ঘুরা তোর ওই মায়ের মতো একটা দরদি তুই পাবি না। হয়তো তোর মা কালো, হয়তো তোর মা বেটে, হয়তো তোর মা মূর্খ, হয়তো তোর মা হিসাব জানে না, কিন্তু ওই মাটাই তোর জান্নাত, ওই বাবাটাই তোর জান্নাত। যে বাবা নিজের নামটা লিখতে পারে না, টিপসই ছাড়া তার কোনো চালান নাই, ওই বাবাটাই তোর জান্নাত। যুবক, তোর বাবার মতো একটা বাবা এ পৃথিবীর কোথাও তুই পাবি না। যুবক, তোর মার মতো একটা মা এ পৃথিবীর কোথাও তুই পাবি না। আজকে যারা মা হারাইছো, স্মরণ করো মার কথাটা। জুমার নামাজে আসলে মা বলতো বাবারে আমার জন্য একটু দোয়া করিস। আজকে তো মায়ের হারাইছো, আর কোনোদিন বলবে না বাবা জুমায় যাইতেছো আমার জন্য হুজুরে দোয়া করতে বইল। আর কোনোদিন বলবে না বাবা মসজিদে যাইতেছো আমার জন্য নামাজ পড়া দোয়া করো। আর কোনোদিন বলবে না বাবা ওয়াজ মাহফিলে যাইতেছো হুজুরে আমার জন্য দোয়া করতে বইল। ওই বাবারে যারা হারাইছো ভাই, তারাই শুধু বুঝবা বাপ কি জিনিস, তারাই শুধু বুঝবা মা কি জিনিস। ও আমার সুবাড্ডা পূর্ব পাড়ার যুবক রে, তোদের যাদের মা আছে বাপ আছে, আমি তোদের পা ধরে বলে যাই রে ভাই, ডানে বামে একটু নজর করে দেখ, যার মা নাই বাবা নাই, আহারে বুক ভরা কষ্ট, চোখ ভরা পানি, হুজুর আমারই তো মা নাই, আমারই তো বাবা নাই। আল্লাহর বললেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, হাউজে কাউসার খাইতে চাইলে নামাজ পড়তে হবে, কোরবানি করতে হবে। নফস যদি ধোঁকা দেয়, মা বাবার খেদমতের দরকার নাই, নফসের ওই জায়গায় কোরবানি দিয়া বলতে হবে না আমার মার খেদমত আমি করব, আমার বাবার খেদমত আমি করব, আমি আমার মার দোয়া নিয়ে চলবো, আমি আমার বাবার দোয়া নিয়ে চলবো। ও আমার যুবক বন্ধুরা, আমার নবী কেন এতিমের পক্ষে এত কথা বলে জানোনি? কারণ নবী জানে এতিমের মনে কত কষ্ট, আমার নবী জানে এতিমের যে কত জ্বালা। আমার নবী তো বাবার আদর পায় নাই রে ভাই, আমার নবী তো 6 বছর বয়সে মা আমেনারে হারায় ফেলছে। এই যে গতকালকে আমাদের মাদ্রাসা বন্ধ হইল, আমি জানি 2টা ছেলেরা মাদ্রাসায় এখনো আছে, ওরা বাড়ি যায় নাই। একটা ছেলের বাবা নাই, আর একটা ছেলের মা নাই। এই এতিম ছেলেগুলা বন্ধ দিলেও বাড়িতে যাইতে চায় না। এই এতিম ছেলেগুলা আসরের পরে যার মা আছে বাবা আছে, আহারে মা তো সন্তানের জন্য রং বিরঙের নাস্তা নিয়ে আসে, আর যে ছেলেটার মা নাই ও তাকা তাকা কাঁদতে থাকে। ও মাসকে যদি তুমি বাইচা থাকতা, তুমিও তো
আমার জন্য নাস্তা নিয়ে আসতা। ও আমার ভার্সিটির বন্ধুরা, ও আমার কলেজের বন্ধুরা, তোমরা যখন লেখাপড়া করতা, ছুটির সময় বাড়িতে আসলে দেখবা মা বিভিন্ন রকম খাবার তৈরি করে। আবার যখন ছুটি শেষ হয়ে যায়, তুমি কলেজে চইলা যাইবা, ভার্সিটিতে চইলা যাইবা, তোমার মা তোমার গাড়ির ভিতরে উঠায়া দিয়া দেখবা মা কাপড়ের আঁচল দিয়া চোখটা মুছতে থাকে আর ওই গাড়িটার দিকে তাকা থাকে। তুমি যতই বলো মাগো বাড়ি চইলা যাও, মা তো বাড়িতে যায় না, মা ওই সন্তানের গাড়ির দিকে তাকায় থাকে। যতদূর গাড়িটা দেখা যায় মা পাগলের মতো তাকায় থাকে, চোখের পানি মুছতে থাকে আর বলে মালিক রে আমার সন্তানের দেখা রাখো, আমার সন্তানের তুমি ভালো রাখো, আমি তোমার উপরে হাওলা করলাম। ও আমার প্রবাসী বন্ধুরা, অনেক প্রবাসী দোয়া চায়। গতকালকে একটা প্রবাসী বলে হুজুর আমার বাবা অনেক অসুস্থ, মনটা চায় বাবারে দেখবো, কাগজপত্র হাতে পাই নাই, বাড়িতে আসতে পারি না, বাবার জন্য কলিজাটা ছিঁড়া যায়। ও যুবক, তোমাদের যাদের বাবা অসুস্থ, তোমাদের যাদের মা অসুস্থ, এখন বৈঠা বৈশই মার জন্য কাঁদবা। যদি হাউজে কাউসার খাইতে চাও, নবীর হাতে হাউজে কাউসার যদি খাইতে চাও, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার বরদোয়া তোর অ্যাকাউন্টে থাকলে হাউজে কাউসার নসিব হবে না রে ভাই। যুবক রে, এই দুনিয়ায় তুমিও থাকতে পারবা না, আমিও থাকতে পারবো না রে ভাই। প্রতিদিন কত যুবকের লাশের খবর পাই। ও আমার বাবাজিরা, ও আমার যুবক বন্ধুরা, ও আমার মুসল্লি ভাইরা, আমি আপনাদের একটা মিনিট সময় দিলাম। সবাই দয়া কইরা বেয়াদবি নিয়েন না, সবাই একটু চোখটা বন্ধ করেন, মুখে শুধু আওয়াজ করবেন, চোখটা আর খুলবেন না। সবাই একটু চোখটা বন্ধ করেন, দিলের কান দিয়ে আমার কথাগুলো শুনেন, প্রশ্ন করলে জবাবটা দিবেন। ও বাবা, আপনি যে চোখ বন্ধ করছেন, আপনার সামনে কিছু দেখা যায়? কথা বলেন, দেখা যায়? সামনে কিছু দেখেন না, ডানে কিছু দেখা যায়, বামে কিছু দেখা যায়। ও সুবাড্ডা পূর্ব পাড়ার যুবক, 30 সেকেন্ডের জন্য চোখ বন্ধ করছো, তোমার সামনে কি আছে তুমি দেখতে পাও না, তোমার ডানে কি আছে তুমি দেখতে পাও না, তোমার বামে কি আছে তুমি দেখতে পাও না। ও হাজী সাহেব বাবা, এমন একটা দিন আসবে এই চোখটা চিরতরে বন্ধ হয়ে যাবে, আর কোনোদিন চোখটা খুলবে না, আর কোনোদিন দুনিয়া দেখতে পারবা না, আর কোনোদিন এই দুনিয়ার মায়ায় পড়বা না। ও যুবক, ওই চিরতরে চোখ বন্ধ হওয়ার আগে কবরের সামান তৈরি করো, কবরের সামান তৈরি করো। যুবক ভাইরা রে, এমন একটা দিন আমারও আসবে, তোমারও আসবে, চিরতরে চোখটা বন্ধ হয়ে যাবে। আহারে চিন্তা করে দেখো, যদি আজকে জুমার পর তোমার নামটাই এলান হয়ে যায়, আব্দুর রহিম দুনিয়ায় নাই, আব্দুল করিম দুনিয়ায় নাই, এই নামটা এলান হইতে দেরি। ও বাবা, তোমার চিন্তা করতে বলছি, চিন্তা করো। কেউ দৌড়াবে বাজারে আহারে কাফনের কাপড় কেনার জন্য, কেউ যাবে বাঁশবাগানে বাঁশ কাটার জন্য, কেউ যাবে গরুস্থানে কবর খননের জন্য। যুবক, সবাই আমার পর হয়ে যাবে, আমার সন্তানগুলা পর হয়ে যাবে, আমার বিবিও পর হয়ে যাবে, আমার ভাই বিরাদার পর হয়ে যাবে, কেউ আমার সাথে কবরে যাবে না, যাবে না। তোমারে আমারে গোসল দিয়া ওই যে চার পায়ার খাটিয়ার উপরে উঠাইয়া ওই কবরের দিকে রওনা দিবে রে ভাই, আর কোনোদিন রিটার্ন বাড়ির দিকে আনবে না। ওই যে বাড়ি থেকে বের করবে, আর কোনোদিন তোমার খাটে তোমারে উঠাইব না, আর কোনোদিন তোমার অফিসে তোমারে বসতে দিব না, আর কোনোদিন আহারে তোমার গাড়িতে তোমারে বসাইব না। সবই পর হয়ে যাইব রে ভাই। ওই কাফনের কাপড় শরীরে লাগার আগে নামাজকে সঙ্গী বানাও, নামাজকে সঙ্গী বানাও, সুন্নত দিয়া বডিটা সাজাও, কবরের সামান তৈরি করো। ওই কবরে যখন দেখা হবে মুনকার নাকির আইসা ওই জায়গাও প্রশ্ন করবে আল্লাহর নাম। আল্লাহ বলেন, নবীজি যেই জায়গা আমার নাম, ওই জায়গায় আপনার নাম। কবরে
আল্লাহর নাম, আল্লাহর পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও। ওই জায়গায় বলবেন নবীর পরিচয় দাও। যেই জায়গা আল্লাহর নাম, ওই জায়গার নবীর নাম। কবরেও বলবেন নবীর পরিচয় দাও। যদি পরিচয় দিতে পারো, আমার নবী বলে ওয়াফরিশুল ফারাইশা মিনাল জান্নাহ ওয়ালবিসুহুম মিনাল জান্নাহ। কবরে জান্নাতের বিছানা বিছাইব, শরীরের ভিতরে জান্নাতের কাপড় লাগাইব। আর যদি কবরে আল্লাহর পরিচয় দিতে না পারো, ধর্মের পরিচয় দিতে না পারো, নবীর পরিচয় দিতে না পারো, ওই কবরের দুই পাশের মাটি এমন জোরে চাপ মারবে রে বাবা, এক পাজরের হার আর এক পাজরে ঢুকায়া দিব। ওই জায়গায় তোমার ছেলেরও পাইবা না, তোমার নেতারও পাইবা না, তোমার বিবিরও পাইবা না। ও দাড়ি পাকা বাবারা, গলা ফাটা ডাক দাও না ইয়া আল্লাহ, আরো জোরে ডাক দাও না ইয়া আল্লাহ। কি যে উপায় হবে আমার মরণে, কি যে উপায় হবে আমার কবরে। আল্লাহ তাকায় দেখো, আজকে ডিসেম্বরের 6 তারিখ 2024 সালে এই কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী দোতলা মাদ্রাসা সুবাড্ডা কেন্দ্রীয় মসজিদে নামাজের পূর্ব মুহূর্তে তোমার পাগলগুলা তোমার আল্লাহ বইলা ডাক দিছে। আল্লাহ দেও না এদেরকে মাফ কইরা, এদের মা বাবারে মাফ করে দাও। যার মা অসুস্থ, বাবা অসুস্থ, অসুস্থ মা বাবারে সুস্থ করো। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ বলেন নবীজি আমি আপনারে হাউজে কাউসার দিছি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। যারা রবের জন্য নামাজ পড়ব, কুরবানি করব, তাদেরকে হাউজে কাউসার আল্লাহ নসিব কইরা দিব। ইন্না শানিআকা হুয়াল আবতার। আর যারা নবীরে বকা দিছে, নবীরে লেজ কাটা বলছে, ওরাই প্রকৃত পক্ষে নির্বংশা। কথা বলেন ঠিক কি না? আল্লাহ এই জাতিকে সহি সমঝ দান করেন। চিৎকার মেরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আস ইবনে ওয়াইল বলেছিল আমার নবীর নাম নেওয়ার মতো কেউ থাকবে না। ও আস ইবনে ওয়াইল, আজকে তোমার নাম নেওয়ার মতো কেউ নাই। আমার নবীর আবতার বলছো, নবীর কোটি কোটি রুহানি সন্তান কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে। নবীর জন্য হাসি মুখে নিজের কল্লা দিব, জীবন দিব, নবীর অপমান মেনে নিব না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে নবীর খাঁটি আশিক হিসেবে কবুল করুক। চিৎকার মেরে বলেন আমিন। মরার পরে ময়দানে মাহশারে যেন নবীর হাতে এক গ্লাস হাউজে কাউসার আমাদের সবার নসিব হয়। চিৎকার মেরে বলেন আমিন। যার এক গ্লাস হাউজে কাউসার নসিব হয়ে যাবে তার আর চিন্তা নাই, চিন্তা নাই। 50,000 বছরের ভিতরে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর কখনো সে পিপাসা তার লাগবে না। সবাই বলেন সুবহানাল্লাহ। এজন্য নবীর হাতে হাউজে কাউসার পান করার নিয়ত আছে না নাই? তাহলে নামাজ লাগবে কি লাগবে না? আজ থেকে নামাজ আমাদের সঙ্গী হবে, নামাজ আমাদের সঙ্গী হবে। নিজের নফসকে কোরবানি দিয়ে আল্লাহর হুকুমকে আমরা অগ্রাধিকার দিব, নফসকে কোরবানি দিয়ে মা বাবার খিদমতকে অগ্রাধিকার দিব। আল্লাহ এই জাতিকে সহি সমঝ দান করেন। চিৎকার মেরে বলেন আমিন। আর দেশের জন্য, দেশ রক্ষার জন্য আমরা যে কোনো সময় ঐক্যবদ্ধ আমাদেরকে থাকতে হবে। দেশ রক্ষার জন্য, দেশ রক্ষার প্রশ্নে এই জায়গায় অন্য কোনো মত, অন্য কোনো দল, অন্য কোনো ধর্ম চলবে না। দেশ রক্ষার জন্য, যে দেশ রক্ষার জন্য আমার দেশের মায়েরা নিজের ইজ্জতটা বিলিয়ে দিয়েছিল, দেশ রক্ষার জন্য আমার দেশের সন্তানেরা নিজের জীবনটা বিলিয়ে দিয়েছিল, দেশ রক্ষার জন্য আমার দেশের শহীদেরা এক সাগর রক্ত দিয়েছিল। আবার যদি আমার এই মানচিত্র রক্ষার জন্য, আমার 56,000 বর্গ মাইল এ সোনার বাংলা রক্ষার জন্য আমার যদি আর এক সাগর রক্তের দরকার হয়, আমি দেখতে চাই তোমরা কারা কারা দেশ রক্ষার জন্য, ইসলাম রক্ষার জন্য রক্ত দিতে পারবা। হাতগুলো একটু আল্লাহকে দেখায় দাও। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক। সকল বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ষড়যন্ত্রকারীদের ওই কালো হাত ভেঙে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি কোনো কালো হাত আমার দেশের মানচিত্রের দিকে হাত বাড়ায়, ওই হাতকে ভেঙে দিতে হবে। যদি কোনো চোখ আমার মানচিত্রের দিকে পড়ে, ওই চোখকে উপড়ে ফেলতে হবে।
হবে, এরপরও সোনার বাংলা রক্ষা করতে হবে। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদের দল মত নির্বিশেষে দেশপ্রেম এটা একটা ঈমান। কথা বলে ঠিক কিনা? আল হুব্বু ওয়াতনি মিনাল ঈমান, দেশপ্রেম এটা একটা ঈমানের অঙ্গ। দেশকে ভালোবাসতে হবে, দেশের প্রতি শ্রদ্ধা ভক্তি থাকতে হবে। আল্লাহ এই জাতিকে সহি বুঝদান করেন, সকলে বলেন আমিন। আমার কথায় কষ্ট পাইছেন? কষ্ট পাইলে ক্ষমা করে দিবেন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, কুদরতের নজর দিয়ে একটা বার তাকায় দেখান। আমি গুনাহগার আপনার দামি বান্দাদেরকে নিয়ে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি। আল্লাহ, গুনার দিকে তাকাইলে আমরা জাহান্নাম ছাড়া কিছুই দেখি না। আমাদের গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাই, আপনার গফফার নামের খাতিরে আমাদের সকলের গুনাহগুলো আপনি নেক দ্বারা বদলায়া দেন। রব্বুল আলামিন, হাত উঠাইলেই মনে পড়ে যায় মা দুঃখিনীর কথা, হাত উঠাইলে মনে পড়ে যায় বাবা তুখুমিয়ার কথা। আমি জানি না কার মা নাই গো, আমি জানি না কোন ছেলে বাফারা হাত উঠাইছে। আল্লাহ, আপনি একটু তাকায় দেখেন। আল্লাহ, মাহারা বাফারা কত সন্তান হাত উঠায় কান্দে। আল্লাহ, সন্তানের চোখের পানির খাতিরে এই মুহূর্তে মা বাবার কবরটা জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, অনেকের মা ডায়াবেটিসের রোগী, হার্টের রোগী, কিডনির রোগী রে আল্লাহ। আমি জানি না কার মা হাসপাতালে ভর্তি রে মালিক, আমি জানি না কার মা বিছানায় পড়ে গেছে। ও দয়ার আল্লাহ, ওই অসুস্থ মা বাবার খেদমত কইরা সন্তানগুলো যেন জান্নাত কামাইতে পারে আপনি কবুল করে নেন। আল্লাহ, এই মজলিসটার দিকে একটা বার তাকায় দেখেন, কত হাজী সাহেবেরা হাত উঠাইল। আল্লাহ, যেই হাজীদের হাত দুইটা আপনার ঘরের সাথে লাগছে, যেই হাজীদের হাত দুইটা আপনার কাবার গিলাপটা ধরছে রে মালিক, যেই হাজীদের হাত দিয়ে আপনার ঘরটা ধরছে, আল্লাহ এই জায়গায় তাকা দেখেন কত আলিম উলামা হাত উঠাইছে, কত হাফিজে কোরআন হাত উঠাইছে, কত নাবালেগ বেগুনাহ মাসুম বাচ্চারা হাত উঠায় কান্দে। আল্লাহ, ওদের তো কোনো গুনাহ নাই গো। আল্লাহ, এই বেগুনাহ মাসুমদের উসিলা আমাদের সবাইরে আপনি মাফ করে দেন। বাসা বাড়িতে বৈশা আমার কত মা জানালার সাথে কান লাগাইয়া হাত দুইটা উঠা কান্দে। আল্লাহ, জানি না আমার মা বোনদের মনে কি আশা কি ব্যথা। হয়তো কারো স্বামী নাই, হয়তো কারো সন্তান কথা শুনে না, হয়তো কারো সংসারে অভাব অনটন দেখা দিছে রে আল্লাহ। ও দয়ার আল্লাহ, আপনার রহমান নামের খাতিরে আমাদের সবাইরে আপনি কবুল করে নেন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত, ঋণ পরিশোধের ব্যবস্থা করে দেন। আমাদের ভিতরে যেই ভাইয়ের চাকরি নাই, চাকরির ব্যবস্থা করে দেন। আমাদের ভিতরে যেই ভাই যেই সমস্যা আছে, সমস্যা দূর করে দেন। আসমানি জমিনি সমস্ত রকম বালা মুসিবত থেকে এদেরকে মুক্ত করে দেন। আল্লাহ, অনেক ভাই হাদিয়া দিছে, দোয়া চাইছে। আল্লাহ, আমার ভাইদের দিলের নেক আশাগুলো আপনি পুরা করে দেন। আল্লাহ, হাজী আলী সাহেব আমাদের সাথেই তো প্রথম কাতারের নামাজ পড়তো। আল্লাহ, অসুস্থতার কারণে আজকে তো তারে দেখি না। ও দয়ার আল্লাহ, হাজী আলী সাহেব রে পরিপূর্ণ সুস্থতার নিয়ামত দিয়া দেন। আল্লাহ, সুমন ভাই দোয়া চাইছে, তার বাবা দুনিয়ায় বাইচা নাই। আল্লাহ, সুমন ভাইয়ের বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন। সমস্ত রকম বিপদ থেকে সুমন ভাই রে হেফাজত করেন। আল্লাহ, কমিটির সভাপতি
সেক্রেটারি কোষিয়ার যাই যেই নিয়ে দোয়া চাইছে প্রত্যেকের দিলের নেক আশা পুরা করে দেন আল্লাহ। সুবর্ণা পূর্বপাড়া বাসীর আপনি কবুল করে নেন আল্লাহ। কত মুরব্বীরা জুমার সময় দেখা করত, মুফতি পরিবারের মুফতি আমিনুল সাহেব, নজরুল সাহেব আজকে দুনিয়ায় বাইচা নাই রে মালিক, মেহেরবানি করে তাদের কবরটাও জান্নাতের বাগান বানায় দেন। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।